সোমানি সেরামিক্স লিমিটেডে সবাইকে স্বাগতম। আজ আমরা সোমানি কভারস্টোন স্ল্যাবগুলি প্রদর্শন করতে পেরে আনন্দিত। এগুলি তাদের বড় সাইজ, ইউনিক ডিজাইন এবং ফিনিশেজের জন্য গ্রাহকদের মধ্যে একটি প্রধান পছন্দ। সোমানি কভারস্টোন স্ল্যাবসের এই সমস্ত বিশেষত্বের কারণে এর ব্যবহার বিভিন্ন জায়গায় করা যেতে পারে, যেমন দেওয়াল, কাউন্টারটপ, মেঝে, সিঁড়ি, লবি এবং রিসেপশন ইত্যাদি জায়গায়। এই ভিডিওতে আমরা আপনাকে এই বড় আকারের সোমানি কভারস্টোন স্ল্যাবগুলির সমস্ত বিশদ বিবরণ প্রদান করব। টাইলস কেনা থেকে বসানো পর্যন্ত সমগ্র প্রক্রিয়া জুড়ে আপনাকে গাইড করব, যাতে আপনি সময় বাঁচাতে পারেন এবং এগুলিকে শক্তভাবে বসাতে পারেন। প্রথমে কয়টি স্ল্যাব প্রয়োজন তা নির্ধারণের জন্য এলাকাটি সঠিকভাবে পরিমাপ করতে হবে এবং তারপরে স্ল্যাবগুলি বসাতে হবে। একই সাথে স্কার্টিং এবং ড্রিলিংয়ের জন্য অবস্থানগুলি শনাক্ত করতে একটি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করতে হবে। এরপর আপনার নিকটতম সোমানি শোরুমে গিয়ে পছন্দ মতো স্ল্যাব বেছে নিন। কনস্ট্রাকশন সাইটে আপনার নির্বাচিত সোমানি কভারস্টোন স্ল্যাব পৌঁছে গেলে প্যাকেজিংটি ভালোভাবে দেখে নেবেন। সোমানি কভারস্টোনের প্যাকেজিং কার্টনে টাইলসের সম্বন্ধে বিস্তৃত তথ্যাদি দেওয়া থাকে, যেমন টাইলসের শেড, ফিনিশ, ম্যানুফ্যাকচারিং ডেট আর তার থিকনেস। অতিরিক্ত তথ্যের জন্য আপনার মোবাইল ফোন দিয়ে কার্টনটির ওপরে কিউআর কোডটি স্ক্যান করুন। কভারস্টোন টাইলটিকে নির্ধারিত জায়গায় বসাতে রাবার ভ্যাকুয়াম কাপ ব্যবহার করুন এবং অত্যন্ত সাবধানে স্থানান্তরিত করুন। এই প্রক্রিয়াটির জন্য আপনি ক্রস বার ক্যারেজ কিটসও ব্যবহার করতে পারেন। সেই সময় সর্বদা সেফটি গিয়ার্স যেমন হেলমেট, সেফটি বুটস আর গ্লাভস অবশ্যই পরে থাকবেন। এখন জেনে নেওয়া যাক এই স্ল্যাবগুলি বসানোর জন্য আপনার কোন টুল প্রয়োজন হতে পারে এবং সেই টুলসগুলি কিভাবে ব্যবহার করবেন। বেশিরভাগ স্ল্যাবসের জন্য কাটিং, ড্রিলিং বা বেভেলিং অর্থাৎ এজ প্রোফাইলিং করতে লাগে এবং প্রশিক্ষিত কারিগর এবং পেশাদার কাটিং টুলস ব্যবহার করে সেটি সঠিকভাবে করা যায়। স্ল্যাবগুলি পরিষ্কারভাবে সোজাসুজি কাটবার জন্য একটি মজবুত ওয়ার্কটপের প্রয়োজন, যেমন বালির বেড। এর জন্য আপনি একটি বেঞ্চ টপ মানে একটি ওয়ার্কিং প্ল্যাটফর্মে ব্যবহারও করতে পারেন। স্ল্যাবের উপর চাপ কমাতে ড্রিলিং মেশিন ব্যবহার করে এর কোনায় বৃত্তাকার, আয়তক্ষেত্রাকার বা বর্গাকার গর্ত তৈরি করুন। অত্যধিক চাপ না দিয়ে হালকা হাতে মৃদু ও ঘুরিয়ে ঘুরিয়ে ড্রিলিং করুন এবং ড্রিলিং চলাকালীন জল দিয়ে ড্রিলিংয়ের জায়গাটিকে ঠান্ডা করুন। মনে রাখবেন, শুধুমাত্র কন্টিনিউয়াস ডায়মন্ড বা টার্বো ডায়মন্ড কাটিং ব্লেডসের ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, কারণ অন্যান্য টুলস বা ব্লেডস ব্যবহার করলে স্ল্যাবস ভেঙে যেতে পারে। কোনার দিকগুলি কাটতেও আপনি কন্টিনিউয়াস ডায়মন্ড কাটিং ডিস্কের ব্যবহার করতে পারেন। আপনি বিভিন্ন ধরনের এজ প্রোফাইলিং বা নয়েজিং করাতে পারেন। এজ প্রোফাইলিং বা নয়েজিং করা হয় স্ল্যাবসের সৌন্দর্য বাড়াতে। পরবর্তী ধাপ হল স্ল্যাব বসানোর জন্য বেড বা বেস তৈরি করা। নিশ্চিত করুন যে বেস, স্ক্রিট বা সাবস্ট্রেটটির ওপরে আপনি স্ল্যাব বসাবেন সেটি একেবারে শুকনো, শক্ত, সমান্তরাল এবং ধুলো থেকে মুক্ত। দেওয়ালে বসানোর সময় দেখবেন সেটি যেন আরসিসি অর জিপসাম দিয়ে বানানো হয় এবং স্পিরিট লেভেলিং স্কেল ব্যবহার করে দেওয়ালের পৃষ্ঠতল সমান কিনা দেখে নেবেন। যদিও স্ল্যাব বসানোর জন্য সিমেন্ট ব্যবহার করা যেতে পারে, তবে আমরা আপনাকে উচ্চ শক্তিযুক্ত অ্যাডহেসিভস ব্যবহার করার পরামর্শ দেব, বিশেষ করে দেওয়ালের টাইলসের জন্য। আমাদের মতে আপনি সোমানি ইজিফিক্স এসিএফ 777 এবং ইজিফিক্স এসিএফ 888 ব্যবহার করুন। অ্যাডহেসিভ স্ল্যাব বা দেওয়ালের মানে উভয় পৃষ্ঠে একটি সোজা রেখায় খুব পাতলা ভাবে লাগাতে হয়। অ্যাডহেসিভকে উভয় পৃষ্ঠে লাগিয়ে রাখলে টাইলসে ফাঁপা ভাব হয় না, ফলে এতে দৃঢ়তা আসে এবং স্ল্যাবগুলি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা যায়। এর জন্য ব্যবহার করা যেতে পারে 10 mm নচ ট্রভেল। কমার্শিয়াল স্পেসে ফাটল রদ করতে এর থিকনেসের ওপর নজর দেবেন। এটি ছাড়াও যাতে পৃষ্ঠের সাথে অ্যাডহেসিভ 100% কন্ট্যাক্ট বানিয়ে রাখে, তাই রাবার ম্যালেট দিয়ে স্ল্যাবের প্রতিটি অংশ আস্তে আস্তে ট্যাপ করুন। এরকম করলে দুদিকের মধ্যে হাওয়া সব বেরিয়ে যাবে এবং জোড় শক্ত থাকবে। মনে করে স্ল্যাবের মধ্যে 3 mm থেকে 5 mm জায়গা ছাড়বেন, যাতে এটি বেড়ে গেলে জায়গা থাকে এবং চিড় না ধরে। স্ল্যাবসের পৃষ্ঠ সমান রাখতে সাইক্লোন লেভেলিং সিস্টেম ব্যবহার করুন। লেভেলিংয়ের পাশাপাশি এটি স্পেসিংয়ের কাজ করে। এরপরে জোড়ার জায়গা থেকে অতিরিক্ত অ্যাডহেসিভ ও ময়লা পরিষ্কার করে দিন। 24 ঘন্টার জন্য অ্যাডহেসিভ শুকনো হওয়ার জন্য ছেড়ে দিন। এখন পালা গ্রাউটিংয়ের, যা স্ল্যাবসের মধ্যের ফাঁক ভরাট করে। আমাদের মতে আপনি সোমানিজ এপক্সের ইজিফিক্স গ্রাউটস ব্যবহার করুন। এটি স্ল্যাবকে সুন্দর করে তোলে এবং কার্যকরভাবে ক্ষয় রোধ করে।
টাইলের শেড অনুযায়ী গ্রাউট নির্বাচন করুন। গ্রাউট লাগানো শুরু করার আগে স্ল্যাবের কোণাগুলি মাস্ক দিয়ে ঢেকে দিন। সঠিকভাবে স্ল্যাবের মধ্যে গ্রাউট বসাতে লোহার পাত্তি ব্যবহার করুন, এতে গ্রাউট লাগানো সোজা হয়ে যাবে। তারপর ভেজা স্পঞ্জের সাহায্যে সাবধানে স্ল্যাবের উপরে লেগে থাকা গ্রাউট মুছে ফেলুন। এবারে গ্রাউট সেট হওয়ার জন্য 24 ঘন্টার জন্য ছেড়ে দিন। এরপরে টাইলটি ভালোভাবে পরিষ্কার করুন। সঠিক অনুপাতে ভালো কোয়ালিটির সারফেস ক্লিনিং কেমিক্যালস ব্যবহার করুন এর জন্য, যাতে স্ল্যাবের ক্ষতি না হয়। আমরা নিশ্চিত যে এই ভিডিওটির মাধ্যমে আপনি স্ল্যাব বসানোর জন্য সব সঠিক তথ্য পেয়েছেন। আপনার ভবিষ্যতে যদি আরও তথ্যের প্রয়োজন হয় তবে দয়া করে আমাদের এই ইমেল আইডিতে অবশ্যই মেল করবেন। আমরা আপনার সব প্রশ্নের উত্তর দেব।